আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আলু কারি। এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন, এতটাই মজার হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসের চুলায় একটা কড়াইতেই আন্দাজ মতো জল গরম করে নিয়েছে। গরম জলে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এখানে এই বোলের মধ্যে আমি 150 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো সব দিয়ে দেব। লবণ জলে সয়াবিনগুলো প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন 3 থেকে 4 মিনিট ফুটে আসার পর সয়াবিনগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার জল থেকে উঠিয়ে নেব। এভাবে জল ঝরিয়ে উঠিয়ে নেব। আর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে এসছে, হাত দিয়ে ছোঁয়া যায়, এরকম ঠান্ডা হলেই হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বলে নিয়ে নেব। সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে চিপে চিপে ফেলে দেব, দিয়ে এই বোলের মধ্যে নিয়ে নেব। এই জলটাকেও ফেলে দেব। এবার নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এভাবে হালকা হাতে চেপে চেপে সয়াবিনগুলো আরও একটা বলে উঠিয়ে নেব। সমস্ত সয়াবিনগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। খুব ভালোভাবে ছিলে নিয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে রাখবো। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইতেই দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হলে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো সব দিয়ে দেব। এবার মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব। তবে আমি ঢাকা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন হালকা লালচে করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে উঠিয়ে রাখবো। সমস্ত আলুগুলোই উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই সয়াবিনগুলোও ভেজে নেব। নেড়ে চেড়ে সয়াবিনগুলো হালকা লালচে করে ভেজে নেব। বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবার উঠিয়ে রাখবো। সয়াবিন উঠিয়ে নিয়েছি। ওই একই কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব কোয়ার্টার টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, ছোট এক টুকরো জয়িত্রী ছোট এক টুকরো দিয়ে দিয়েছি, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, এক টুকরো ডালচিনি আর 2টো লং। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভেজে নেব না। এবার এই ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যেই উঁচু উঁচু 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার আগে যে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সব দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব।
বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কালারের জন্য দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ঝালের জন্য দেব কোয়ার্টার টিস্পুন মতো ঝালের গুঁড়ো। আর দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা যাতে না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু জল দিলাম। দেব কোয়ার্টার টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। মশলাটাকে কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখানে আমি অল্প একটু জল দিলাম। এইভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এখানে আমি এবার স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। লবণ চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিয়েই আগে থেকে যে আলু সয়াবিন ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে ভেজে নেওয়া সয়াবিন আলু প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি এবার আন্দাজ মতো জল দিয়ে দেবো। আর অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কিন্তু গরম জল দিচ্ছি, প্রায় 2 কাপের মতো আমি গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রান্না হতে দেব প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে এসেছি 15 মিনিট পর, তবে আমি ঢাকা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। এবার খুব সুন্দরভাবে নেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব 1 টিস্পুন রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। আমি 1 টিস্পুন কাসুরি মেথি শুকনো কড়াইতে গরম করে নিয়েছি, হাত দিয়ে একটু গুঁড়ো করে উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে একবার টেস্ট করে নিতে পারেন, যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। এবার কিছুক্ষণ পর একটা সার্ভিং পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। একদিন হলেও আমার মতো করে বাড়িতে আলু সয়াবিনের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।